হুম আয়োজন থেকে এই জায়গাটা আপনাদের নামটা কি দাদা? এটা হচ্ছে বর্মনপাড়া। বর্মনপাড়া দমনির চর, মানে এটা আপনার দমনি 1 বর্মনপাড়া। বর্মনপাড়া। দাদার নামটা বলবেন। আমার নাম মাইনুল ইসলাম। মাইনুল্লাহ, আপনি আমাদের যে সার ব্যবহার করেছিলেন, কি সার ব্যবহার করেছিলেন, কিসের জন্য ব্যবহার করেছিলেন, কোন চাষের জন্য? বাদাম খেতে। বাদাম খেতে। বাদামে আপনি কতখানি বাদাম লাগিয়েছেন? 3 বিঘা মতো লাগাইছি। আমি 2 বিঘা মাটির ডোজ নিয়েছি তো। 3 বিঘা লাগিয়েছেন, 2 বিঘা মাটির জন্য ডোজ আমাদের কাছ থেকে নিয়েছেন। 2 বিঘা মাটির জন্য আপনাকে কি কি দিয়েছিলাম একটুখানি বলতে পারবেন? জৈব 25 কেজির একটা ব্যাগ জৈব, যেটা অর্গা মিল নাম, আর স্টার মিল বলে একটা জিনিস দিয়েছিলাম, চার্জেক্স দিয়েছিলাম, আর নিউট্রি প্লাস বলে একটা অনুখাদ্য দিয়েছিলাম। বিঘা প্রতি নিউট্রি প্লাস একটা, চার্জেক্স আপনার স্প্রের জন্য দিয়েছিলাম, আর স্টার মিল 2টা, আর একটা জৈব। ঠিক আছে, তো রেজাল্ট সম্বন্ধে কি বলতে চান ম্যাডাম? আপনি বলুন এবং দাদারাও বক্তব্যটা দুজনের। রেজাল্ট একদম মানে ভালো আছে, ভালো ওকে। আছে একদম। মানে যেটাতে লাগাইছি সেটা বাদাম ভালো হয়েছে, বাদামের ফল ভালো হয়েছে, ওজনও হয়েছে, কোনো পাতান পড়ে নাই, মার যায়নি। বাদামের মধ্যে ফলটা কি ছোট বা ক্যাট কিছু না, হয়েছে? ক্যাড হয়নি। আচ্ছা, 2 বিঘা জমিতে যে লাগিয়েছিলেন, 2 বিঘার এবং আপনি 1 বিঘার নিজের মতো ট্রিটমেন্ট করেছেন, 1 বিঘা এবং 2 বিঘার মধ্যে তফাৎ কতটুকু? ওখানে আমাদের 2 বিঘাতে যে আমরা যেভাবে তোমার ডোজ লাগাইছি, 3 বিঘা আমাদের এগুলো যেভাবে লাগাই নেই, 3 বিঘা ওই 2 বিঘাতে আসবে। আচ্ছা আচ্ছা, মানে 2 বিঘার ফলনটা 3 বিঘাতে মেকআপ করে দিয়েছে এরকম। আচ্ছা, বাদামের মধ্যে এমনি কোনো এছাড়া কোনো অসুবিধা কিছু বুঝতে পেরেছেন? না, কোনো অসুবিধা। পার বিঘা প্রতি মোটামুটি কতখানি করে বাদাম উঠেছে? এগুলা তো বাদাম আমাদের তো গাছ একটু মাইঠেছে পাওয়া যায়, যে পুলিতে তো একটু যে মানে যেভাবে গাছটা লাগাইছি, যদি তোমার হয়তো ওই ইয়েটা আমাদের আগেবার যখন 1.5 কুইন্টাল আসছে, মোটামুটি 3 কুইন্টাল 3.5 কুইন্টাল আসছে। আচ্ছা, মানে এবারে আপনি কতখানি তুলেছেন 1 বিঘাতে? 1 বিঘাতে 2 কুইন্টাল। 2 কুইন্টাল, মানে মোটামুটি যেটা 1.5 কুইন্টালের মতন হয় সেটাকে 2 কুইন্টালের মতন এনেছে। মানে আপনার যে 1 বিঘার লস আছে, সেই লসটাকে আপনার রিকভারি করে দিয়েছেন। এছাড়া পরে আগামী বছরে অন্য কি সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের সাথে? না, তোমাদের ওগুলো আমাদের লাগবে, আলু খেতে লাগাবো, ওগুলো আমাদের লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে কাজ দিয়ে গেছি, আমরা ফোন করতে। হ্যাঁ হ্যাঁ। আর এই আলু লাগাবো। লতিফুল্লার বাদাম, ও তো ওরও বাদাম ভালো হয়েছে, কিন্তু ও তো বাড়িতে নাই এখন। আচ্ছা, না করে হলো 5 থেকে 6টা বাড়িতে মাল দিয়েছিলাম, জোর করেই মাল দিয়েছি। এবার জোর করে মাল দিয়ে 5 থেকে 6 বাড়ির কোনো রকম কোনো কমপ্লেন আপনারা পেয়েছেন? না, মানে সবাই খুশি হয়েছে বাদামে মাল দেওয়ার পর। আগামী বছর আলু, বাদাম, লঙ্কা, টমেটো, ভুট্টা যাই করেন না কেন, যা লাগবে সব আমরাই দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের এখান থেকে সব মাল পেয়ে খুশি তো? খুশি, আবার নিব তোমাদের কাছে। ঠিক আছে। নমস্কার দাদা, আমি এসেছিলাম 10 বায়োজেন ফার্টিলাইজার কোম্পানি ময়নাগুড়ি থেকে। আগামী এবছরে আপনারা বাদাম চাষ করেছেন, বাদামে যে আমাদের সার দেওয়া হয়েছিল জৈব সার, তার সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আর কিছু আপনার স্টার মিল বলে একটা প্রোডাক্ট, তো জৈব সারের ওপরে আপনারা বাদাম চাষ করেছেন। বাদামে যে ফলন এসছে সেটার ফলন কেমন এসছে একটু বলবেন? ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো বলতে কতখানি ভালো? মানে আপনাদের এখানে যারা বাদাম চাষ করছে, যারা আমাদের মাল ব্যবহার করেন, তাদের থেকে কি আপনাদের ফলাফল ভালো এসছে? হ্যাঁ, ভালো হয়েছে। 3 বিঘাতে মোটামুটি 10 কুইন্টাল। 3 বিঘাতে 10 কুইন্টালের মতন বাদাম এসেছে ওনাদের। থ্যাংক ইউ সো মাচ। বাদামের মধ্যে কোনো ওয়েট বা কোনো ফল ক্যাঁট বা ছোট বা বাদাম কোনো রকমভাবে ক্ষতি কোনো কিছু এরকম কিছু দেখতে পেয়েছেন? দেখতে পাননি, মানে আপনারা খুশি আছেন। আগামী বছরে আপনারা আমাদের মাল ব্যবহার করবেন, তাই তো? তো এইরকমভাবে পরিষেবা নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন আছে আমাদের বিষয়ে? ঠিক আছে, যতগুলো মাল দিয়েছি মালের রেজাল্ট সম্পূর্ণরূপে ভালোই এসেছে, তাই তো? একবার বাদামটা একটু দেখিয়ে দেবেন। ওনার বক্তব্য হচ্ছে যে 3 বিঘা জমিতে উনি 10 কুইন্টালের মতন বাদাম তুলেছে। এর থেকে ভালো আর বাদাম কি আশা করা যেতে পারে 3 বিঘা মাটিতে? আপনাদের আগে কেমন আসতো বাদাম মোটামুটি 3 বিঘাতে? 3 বিঘাতে 2-2.5 কুইন্টালও হতো না, বিঘায় 2 কুইন্টালও আসতো না। মানে 3 বিঘাতে যদি হয় তাহলে 6 কুইন্টালও হতো না। সেইখানে দাঁড়ায় আজকে 10 কুইন্টাল ওনারা বাদাম ইয়ে করেছেন। বাদামের সাইজও আমি দেখাই, একবার দেখিয়ে দেন।
বাদামের সাইজ এবং ওয়েটও প্রচুর পরিমাণে হাই আছে, দেখেই বোঝা যাচ্ছে যে বাদামের নিরেট ওজন অনেক বেশি হবে। দানাও আমি কিছু দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো ম্যাডাম খুশি থাকবেন। আগামী বছরে আলু চাষ করেন, ধান চাষ করেন, বা এবার কি ফসল করতে চাইছেন? ধান লাগাবেন? ধান লাগাবেন। তো দাদাকে বলবেন একবার আমার সাথে যোগাযোগ করতে। ধানের যত রকম সমস্যা হোক না কেন, এতটুকুন বলে যাব 12 মণ ধান হলে আমি ওটাকে 14 মণে আনবো। চ্যালেঞ্জ এটা আমার।